আচ্ছা কালাম সাহেব, এই যে আমাদের সাবেক মন্ত্রী শেখ হাসিনা, উনি নাকি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তা আসলে কতটা সত্য আপনি একটু বলুন তো। কতটুকু সত্য আমি জানি না, তবে নেটে দেখলাম ওনার নাকি ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এখন ওনার পাশে তো আর আমি নেই, এখন আমি কি করে বলবো যে ওনার কীভাবে ক্যান্সার হলো। এখন আল্লাহর খেলা, আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে রোগ দিতেই পারে। এখন নেত্রী শেখ হাসিনার ক্যান্সার হয়েছে এই কথা তো ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ায় ছাড়ছে। এখন সত্য কতটুকু আর মিথ্যে কতটুকু এ তো আমি বলতে পারবো না, তবু আমি বলতে চাই, হ্যাঁ, অন্তত যদি ওনার ক্যান্সার হয়েই থাকে তাহলে তো বড় বড় ডাক্তার তিনাকে দেখবে, কেন যে তিনার হচ্ছে অনেক টাকা। শুনলাম নাকি বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা, 2.5 মিলিয়নের বাস্তা ভরে ভরে টাকা নিয়ে গেছে। এখন 2.5 মিলিয়নের বাস্তার টাকাগুলো এখন এইভাবেই খরচ হবে, কিন্তু উনি যদি এই টাকাগুলো গরিবের মাঝে সাহায্য করে দিয়ে যেত এই দেশের মানুষ যারা আর কিছু অসহায় ছিল, তাহলে ওনার এই ক্যান্সারটা হঠাৎ করে এসে ধরা করছে, এইটা মনে হয় আল্লাহ মুক্ত করে। আচ্ছা অনেক লোক বলছে এটা তার কর্মের ফল। এটাও হইতে পারে, কেন যে সব আগে তো জানতাম না, মিডিয়ায় খবর দেখি তো, খবরে অনেক কিছু দেখতে পাই। হ্যাঁ, এখন মিডিয়ায় দেখছি যে উনি কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে নাকি বাংলাদেশ থেকে। এখন সেই টাকার বিনিময়ে মানুষের অভিশাপে ক্যান্সার হয়েছে। আচ্ছা সবাই তো মিডিয়ায় দেখে এই হয়েছে ওই হয়েছে, আসলে বাস্তবে কি সে টাকা নিয়েছে, এটা কি আপনার কতটুকু সত্য? এখন কতটুকু সত্য, সত্যি কথা বলতে কি আমি চোখে দেখিনি। এখন মিডিয়ার খবরে যা পাই, প্রমাণ যা পাচ্ছি, তাতে আমারও সন্দেহ হয় যে উনি হয়তো কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, নাহলে সারা বাংলাদেশের জনগণ হঠাৎ কেন আন্দোলন করবে? নিশ্চয়ই ওনার কোনো ভুল ছিল বলেই আন্দোলনে উনি পরাজিত হয়েছে বলেই এই দেশ থেকে পালিয়ে গেছে। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।